أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله أكبر আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে ডাকতে বলে, ও বান্দা তোমরা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহ পাক ডাকতে বলে বান্দা আমারে ভয় করো। কারে বলেন? আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে ডাকতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো। কারে ভয় করা লাগবে বলেন? আমরা ভয় কারে করি? আমরা ভয় আল্লাহরে করি না, আমরা ভয় করি বান্দারে। কথা বলেন ঠিক কি না? আমরা বন্ধু ভয় করি আল্লাহরে না, ভয় করি বান্দারে। বান্দারে ভয় করার জন্য কিন্তু আমাদের কপালে দুঃখ বেশি হয়। কথা বলেন ঠিক কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখতে বলেন ইত্তাকুল্লাহ, ভয় করতে হবে বান্দা আমারে, কিন্তু বান্দা ভয় করে বান্দারে। কথা বলেন ঠিক কি না? সোনার বন্ধুগণ, আমার ভাইরা আমার, আল্লাহ পাক ডাকতে বলেন হাক্কা তুকাতিহি, ও বান্দা ভয় করার মতো ভয় করতে হবে। শুধু ভয় করলে হবে না, জুমার দিনে নামাজ পড়তে যায়, বাকি 7 দিন আর যায় না, এটা সাধারণ ভয়। কথা বলেন ঠিক কিনা? আসলে আল্লাহকে 100 ভয় করে না, যারা 100 ভয় করে তারা কিনা 5 ওয়াক্ত নামাজই পড়ে। কথা বলেন ঠিক কিনা? সোনার বন্ধু, আজকে যে মাহফিলের আঞ্জাম আপনারা দিয়েছেন, যুবক ভাইরা দিয়েছেন, যদি আল্লাহকে আপনি সত্যিই ভালোবাসতেন আর মহব্বত করতেন, সন্ধ্যা থেকে শুরু করে আপনাদের চেহারা এখানে দেখা যায়। তো কথা বলেন ঠিক কিনা? আপনারা আল্লাহরে ভয় করেন, সাধারণ ভয় করেন, ভয় করার মতো ভয় করেন নাই। মাহফিল করছেন ঠিকই, আঞ্জাম দেন নাই, তাহলে কি হলো? আসলে এই মাহফিলের সুন্দর রূপ পাইল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতে বলে বান্দা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতে বলে বান্দা, প্রকৃত মুমিন মুসলমান মুত্তাকিন না হইয়া অন্ধকার কবরে আইসো না। আল্লাহ পাক কত সুন্দর করে ডাকতে বলেন বান্দা, প্রকৃত মুমিন মুসলমান না হইয়া কিন্তু অন্ধকার কবরে আসা যাবে না। সোনার বন্ধুগণ, আমার ভাইরা আমার, এখন খেয়াল করে দেখেন, আসলে আমরা কি প্রকৃত মুমিন মুসলমান হতে পেরেছি? আসলে হতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলো রে মুমিন জবানে, আল্লাহু আকবার বলো রে মুমিন। আমার আল্লাহর আসমান, আমার আল্লাহর জমিন, আল্লাহর আসমান, আমার আল্লাহর জমিন। আল্লাহু আকবার বলো রে মুমিন জবানে, আল্লাহু আকবার বলো রে মুমিন। সূর্য ওঠে ভাই জানজার ইশারায়, জোরে বলেন মারহাবা। রাতে চন্দ্র আলো দেয় তারি দয়ায়। ওই আল্লাহকে ডাকো বান্দা, আল্লাহকে ডাকো বান্দি সারা নিশিদিন, সারা নিশিদিন। আল্লাহু আকবার বলো রে মুমিন জবানে, আল্লাহু আকবার বলো রে মুমিন। আমার আল্লাহর আসমান, আমার আল্লাহর জমিন, আল্লাহর আসমান, আমার আল্লাহর জমিন। আল্লাহু আকবার বলো রে মুমিন জবানে, আল্লাহু আকবার বলো রে মুমিন। জোরে বলেন মারহাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতে বলে বান্দা, কোরআন পড়বা কি পড়বা না ব্যাপার তোমার, নামাজ পড়বা কি পড়বা না ব্যাপার তোমার। তবে একটা কথা শোনো, মুমিন মুত্তাকিন না হয় কিন্তু অন্ধকার কবরে ঢোকা যাবে না। তাহলে আল্লাহ পাক ডাকতে বলে বান্দা, ভয় করার মতো ভয় কিন্তু করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সোনার বন্ধুগণ, আমার ভাইরা আমার, আমরা ভয় করি বান্দারে, আল্লাহরে না। কথা বলেন ঠিক কিনা? ভয় করে আমার দেশের প্রধানমন্ত্রী আমরা ভয় করি, আমার দেশের প্রেসিডেন্টকে আমরা ভয় করি, আমার দেশের এমপি মন্ত্রী আমরা ভয় পাই।
আমার দেশের মেম্বার চেয়ারম্যানকে ভয় পাই, কিন্তু আমার মাওলারে ভয় পাই না। কথা বলেন ঠিক কিনা? বন্ধু, ইমান আপনার নাই, ইমান কিন্তু জিরোর কোঠায় চলে গেছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন আওয়াজ দিয়া। সোনার বন্ধুগণ, আমার ভাইরা আমার, হাদিসের বর্ণনার ভিতরে পাওয়া যায় আমাদের দেশের নেতা আছে না নাই? অনেক নেতা আমাদের দেশে আছে। বন্ধুরে, নেতা রাস্তা দিয়ে একা একা চলতে পারে না, ভয় লাগে, এই জন্য বডিগার্ড দরকার হয়। আছে না নাই এরকম নেতা আমাদের দেশে? প্রশাসন ছাড়া চলতে পারে না, আছে না নাই? বন্ধুরে, আমার আল্লাহর নবী যখন দুনিয়ার বুকে ছিলেন, পুরা পৃথিবীর প্রেসিডেন্ট যখন ছিলেন, কথা কোন ঠিক কিনা? এই সমাজগুলোরে কেমন করে সাজাইলো দেখেন। আল্লাহর নবী নাই, সেকেন্ড ক্যালিফা অফ ইসলাম, ইসলামের দ্বিতীয় খলিফা। একটু মনোযোগ যুবক ভাইরা, একটু খেয়াল, আলোচনায় ঢুকে গেলাম। সেকেন্ড ক্যালিফা অফ ইসলাম, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। জোরে কোন আল্লাহু আকবার। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা উর্দু জাহানের বাদশা ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এমন বাদশা ছিলেন, ওমর এমন প্রেসিডেন্ট ছিলেন, একটু খেয়াল করে দেখেন। ওমর প্রেসিডেন্ট যখন রাস্তাতে চলাফেরা করতো, বন্ধু, হরেন বাজান লাগতো না, বেল বাজান লাগতো না, অটোমেটিকলি সমস্ত মানুষগুলা সাইড দিত। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু মানুষের সাইড দিত না, হাদিসের বর্ণনার ভিতরে পাওয়া যায় ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যেই রাস্তাতে চলাফেরা করতো, একদিন মিস্টার ইবলিস চলাফেরা বন্ধ করে দিয়ে 40 দিন। জোরে বলেন আল্লাহু আকবার। চিন্তা করছেন কি প্রেসিডেন্ট ছিলেন, কি নেতা ছিলেন। আমার দেশের নেতাগুলা রাস্তা দিয়ে একা চলতে ভয় পায়, বডিগার্ড ছাড়া চলতে পারে না। আর রসুলের সোনালী দিনের সোনালী সন্তানগুলো কেমন ছিল? একা চলতো। মানুষ তো সাইড দিতই, যে ইবলিসের ধোকায় পড়ে আমরা সাধারণ মানুষ একেবারে নিমজ্জিত। কথা বলেন ঠিক কিনা? এই ইবলিস যেই দিক দিয়ে ওমর চলতো, একদিন ওই রাস্তা দিয়ে চলাফেরা বন্ধ করে দিত। বন্ধু, কয়দিন? 40 দিন। জোরে সুবহানাল্লাহ। কি প্রেসিডেন্ট ছিলেন, কি বেটা সাওয়াল ছিলেন, চিন্তা করেছেন? সোনার বন্ধুগণ, আমার ভাইরা আমার, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারা দিন রাজ্যের কাজ পরিচালনা করত। রাত্রে যখন গভীর হয়ে যাইতো, বন্ধু, এশার নামাজ শেষ করার পরে, খাওয়া দাওয়া শেষ করার পরে একটা গোছা লাঠি নিত। এই লাঠি নিয়ে তার এলাকার ভিতরে, রাজ্যের ভিতরে, মরুভূমির ভিতরে দিয়ে হাঁটা চলাফেরা করত। দেখতো কোন জায়গায় গানের আড্ডা হয় কিনা, বাধা দেওয়ার জন্য, প্রতিহত করার জন্য। গানের আড্ডা কোন জায়গায় হয়, ঝুমুর ঝুমুর নাচের আড্ডা কোন জায়গায় হয়, এইগুলা বন্ধ করার জন্য কোন জায়গায় তাস খেলা হয় কিনা, কোন জায়গায় জুয়া খেলা হয় কিনা, কোন জায়গায় ফ্যান্সি ডেল খাওয়া হয় কিনা, কোন জায়গায় তাসারও আছে কিনা, কোন জায়গায় জুয়ারও আছে কিনা, কোন জায়গায় মদারও আছে কিনা, এই নিয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে ঘুরতেন আর ঘুরতেন, দেখতেন আর দেখতেন। প্রতিদিন তার এই ডিউটিগুলো ছিল। সন্ধ্যা যখন ঘনে আসে, প্রেসিডেন্ট ওমর আর প্রেসিডেন্ট থাকে না, বন্ধু, সে একজন হয়ে যায় ভলেন্টিয়ার, সে একজন হয়ে যায় দফাদার। আমাদের এলাকার ভিতরে অনেকগুলো এরকম আছে না নাই? চৌকিদারের দায়িত্ব পালন করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। সোনার বন্ধুগণ, আমার ভাইরা আমার, হাদিসের বর্ণনার ভিতরে পাওয়া যায় একদিনের ঘটনা। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলা এশার নামাজ পড়ে এবার ঘুরতেছে আর ঘুরতে দেখি কোনো জায়গায় কোনো সমস্যা, কোনো ব্যাপার হয় কিনা, কোনো ঝামেলা হয় কিনা। ঘুরতেছে আর ঘুরতেছে, রাত পোহায় যায়, কোনো রকম কোনো সমস্যা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সোনার বন্ধুগণ, আমার ভাইরা আমার, রাত পোহায় যাবে এমন অবস্থায় এক ঝুপড়ি ঘরের কাছ দিয়ে আসতেছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। রাতের প্রায় পরে পোহায় গেছে, ঝুপড়ি ঘরের কাছে যখন আসছে, ও বন্ধু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এবার কান দিয়ে শুনে দেখে একজন বৃদ্ধা মা গোয়ালিনী তার কন্যারে, তার যুবতী মেয়ে বলছে, মা তাড়াতাড়ি উঠো। ছোট্ট মেয়েটা দেখতে বলে, মা রাত পোহাতে অনেক বাকি, এত তাড়াতাড়ি কেন ডাকাডাকি করো, আমি তো বুঝি না। গোয়ালিনী ডাকতে বলে, মা উঠতে হবে এই কারণে। কোন কারণে জানো? তাই কি কোন কারণে? আমি তো জানি না। বলে, কারণ হলো এই, আমাদের গাভী যেটা দুধ তুমি প্রতিদিন বিক্রি করো বাজারে নিয়ে, এই গাভীর দুধ কমে গিয়েছে, আগের মতো দুধ নাই, কিন্তু আমার সংসারের আয় কমেছে, ব্যয় বাড়িছে। মেয়ে ডাকতে বলে, মা আমি তাহলে কি করতে পারি, আমার উপকার, আমার করণে কি? ছোট্ট মেয়েটা ডাকতে বলে, মা করণে কিছুই নাই, করণে কিছুই নাই। যেই দুধ দহন করা আজকে হবে, এই দুধের ভিতরে পানি মিশায়া দুধ বিক্রি করা হয় বাজারের ভেতরে। জোরে কেন আল্লাহু আকবার। মেয়ে ডাকতে বলে,
কাজ আমার পক্ষে সম্ভব না, জোরে করে আল্লাহু আকবার। মা বলে না না না, করতে তোমারে হবেই, করবা না কেন? কয় মা তুমি যে দুধের ভিতরে পানি মিশাই দিবে এটা তো বড় অন্যায়। মা বলে কিভাবে অন্যায় হলো? এবার ছোট্ট মেয়ে ডাক দিয়ে বলে মা তুমি কি জানো না দুধ একটা তরল পদার্থ, এইটা হলো একটা জান্নাতি খাবার, জোরে গান সুবহানাল্লাহ। এই দুধের ভিতরে পানি মিশিয়ে দেবে, এটা দেওয়া যাবে না, প্রথম মতো আল্লাহ নিষেধ করছেন, জোরে গান সুবহানাল্লাহ। এবার দ্বিতীয়ত আমাদের দেশের প্রেসিডেন্ট নাম হলো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে গান আল্লাহু আকবার। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন দুধের ভিতরে কোনো মানুষ পানি মিশাইতে পারবে না, পানি মিশ দিয়ে দুধ বিক্রি করা যাবে না, এইটা দণ্ডনীয় অপরাধ। মা এত বড় অন্যায় কাজ আমার দ্বারা সম্ভব না গো মা, আমি পারবো না। মা ডাকতে বলে কেন তুমি পারবা না? পারতে তোমারে হবে। দুধের ভিতরে পানি মেশাবা, আমি বিক্রি করবা তুমি, টেনশন তোমার কারণ কি? ছোট্ট মেয়ে ডাকতে বলে মা দুধের ভিতরে পানি মেশাবা তুমি, বিক্রি করবো আমি, দণ্ডনীয় অপরাধ হবো আমার, কারণ হলো আমি যে বিক্রি করলাম দুধ, এইটা আমার অপরাধ হবে। দ্বিতীয়ত যেই মানুষের কাছে বিক্রি করবো, খরিদ্দারের কাছে, ক্রেতার কাছে, তারেও তো ধোকা দেওয়া হবে। এত বড় অন্যায় কাজ আমার দ্বারা সম্ভব না। মা ডাকতে পারে না না না, এত পরহাজগারি করলে চলবে না, আমি তোমার বলছি তুমি মিশ দিবা, আমি মিশ দিয়ে দিয়ে তুমি বিক্রি করবা, তোমার সমস্যা কোন জায়গায়? এবার ডাকতে বলে মা সমস্যা তো আছে এক জায়গায়, কারণ হলো আমার দেশের ওমর ফারুক রাদিয়াল্লাহু মানা করছে, প্রেসিডেন্ট মানা করছে, মা এত বড় অন্যায় কাজ আমি করতে পারি না। মা ডাকতে বলে গোয়ালিন ডাকতে বলে মা প্রেসিডেন্ট মানা করছে, রাত্রি গভীর, এই গভীর রাতের ভেতরে ওমর ফারুক তো তোমার বাসার সামনে দাঁড়ায় নাই, ভয় পাও তুমি কারে দেখে? এবার ছোট্ট মেয়ে ডাকতে বলে মা ওমর ফারুক বুঝলাম রাত্রি গভীর জন্য আমার ঘরের কিনারায় নাই, তাকায় দেখো যেই ওমর ফারুককে আমার মাওলা বানাইছে, যেই মাওলা আমারে বানাইছে, যেই মাওলা ওমর ফারুকরে বানাইছে, যেই মাওলা তোমার গাবি দিয়েছেন, এমনকি তোমাকে সৃজন করেছেন, ওই মাওলা কিন্তু ঘুমায় নাই, জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহু আকবার আওয়াজ দিয়া। আমার আল্লাহ দেখে, মেয়ে বলে মা আমার আল্লাহ দেখে, কেউ না দেখলে আমার আল্লাহ দেখে। এই ভয়টা যখন মেয়ের ভিতরে আসছে বন্ধু, সোনার বন্ধু, হাদিসের বর্ণনার ভিতরে পাওয়া যায় ওমর দাঁড়ায় আছে, হায় 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 আমার এলাকার ভিতরে এত সুন্দর মানুষ আল্লাহ রাখছে গো, এত সুন্দর মানুষ আমার এলাকার ভিতরে আছে, আমার তো মনে হয় আমারে খলিফা না বানাইয়া ওই ছোট্ট মেয়েটারে খলিফার দায়িত্ব দিলে ভালো হতো, জোরে কোন আল্লাহু আকবার। এত সুন্দর মানুষ আমার এলাকার ভিতরে আছে আল্লাহ, ও আল্লাহ তোমার জমিনে তুমি এত সুন্দর মানুষ বানায় রাখছো মাওলা, আমি তো কোনো সময় জানতাম না, জোরে কোন সুবহানাল্লাহ। এই জায়গার মালিক কে বলেন? কথা বলেন বাজান। মালিক হলো আমার আল্লাহ, কথা কোন ঠিক কিনা? এই জায়গার মালিক যদি আমার আল্লাহ হয়ে থাকে, তাহলে এই জায়গার উপরে হুকুম চলবে কার? জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর কথা বলেন ঠিক কিনা?